শবে কদর ইসলামী শরীয়তে অত্যন্ত গুরুত্বপূর্ণ, মহান এবং পবিত্র একটি রাত শবে কদর। গোটা বিশ্বের মুসলমান ১৫০০ বছর পর্যন্ত প্রায় ঐক্যবদ্ধভাবে এই পবিত্র শবে কদর পালন করে আসছে। শবে কদর কত তারিখে হবে, কোরআন এবং হাদিসে সুস্পষ্টভাবে তা পাওয়া যায় না। হাদিস গ্রন্থে, বিশেষ করে বুখারী শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কয়েকটি বর্ণনা পাওয়া যায়, যা শবে কদর সম্পর্কে সুস্পষ্ট ধারণা প্রদান করে। এক বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইলতামিসুহা ফিত্তাসিআ ওয়াস-সাবিআ ওয়াল খামিসা। শবে কদর তোমরা রমজানের শেষ দশকের ২৯তম রাতে, ২৭তম রাতে, ২৫তম রাতে অনুসন্ধান করো। অপর বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাহাররাউ লাইলাতাল কদরি, তোমরা শবে কদর অনুসন্ধান করো। ফিল ভিতরে মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, রমজানের শেষ দশকের বেজুর রাত সমূহে। এই হাদিসের সারমর্ম অনুযায়ী রমজানের শেষ দশকের বেজুর রাত সমূহে শবে কদর হওয়ার সম্ভাবনা অনেক বেশি। অতএব ২১তম রাত, ২৩তম রাত, ২৫তম রাত, ২৭তম রাত এবং ২৯তম রাত এর কোনো একটি শবে কদর হতে পারে। সাহাবায়ে কেরামের আমল, উলামায়ে কেরামের আমল এবং মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ আমল এবং উলামায়ে কেরাম এবং সাহাবায়ে কেরামের দিক নির্দেশনা অনুযায়ী এবং কোরআন হাদিসের ইঙ্গিত অনুযায়ী বোঝা যায় শবে কদর ২৭তম রাতে হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই জন্য গোটা বিশ্বের মুসলমান ২৭তম রাতে শবে কদর পালন করে আসছে। কোরআনে কারিমে শবে কদরের ফজিলত, মাহাত্ম্য এবং গুরুত্বের উপর একটি সূরা অবতরণ করেছেন। মহান প্রভু ওই সূরায় শবে কদরের ফজিলত সম্পর্কে বলেন, খায়রুম মিন আলফি শাহর, এই শবে কদর ১,০০০ মাসের চেয়েও উত্তম, ১,০০০ মাস অপেক্ষা শ্রেষ্ঠ একটি রজনী, তা হলো শবে কদর। ১,০০০ মাস ৮৩ বছর ৪ মাসে হয়। অতএব একটি রাতে যাদের ইবাদত করার তৌফিক হয়েছে, বলতে গেলে তার যেন ৮৩ বছর ৪ মাস ব্যাপী ইবাদত করার সৌভাগ্য অর্জন হয়েছে। এই রাতে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্যান্য আরো ফেরেশতাদেরকে নিয়ে এই পৃথিবীতে বিচরণ করেন এবং যারা শবে কদর পালন করছে, ইবাদতে মগ্ন আছে, তাদের জন্য রহমত, কল্যাণ এবং বরকতের দোয়া প্রার্থনা করেন হাত্তা মাতলাইল ফজরে, ফজর পর্যন্ত। কোরআন এবং হাদিসে শবে কদরের গুরুত্ব বিভিন্নভাবে বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান হরিমা খাইরহা ফাকাদ হরিমা, যে ব্যক্তি শবে কদরের ফজিলত থেকে বঞ্চিত হয়েছে, সে পরিপূর্ণভাবে বঞ্চিত হয়েছে। বর্তমানে একটি চক্রান্ত
একটি ষড়যন্ত্রকারী দল শবে কদরের ফজিলত থেকে মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য, মুসলমানদেরকে বঞ্চিত করার জন্য উঠে পড়ে লেগেছে। তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। শবে কদরের মতো একটা মহান এবং পবিত্র ইবাদতকে তারা দুর্গা পূজার সঙ্গে তুলনা করে। বস্তুত এই দলটি শবে কদর, শবে বরাত, তারাবি, বিতির এবং ইসলামের বিভিন্ন নিদর্শনগুলোকে অস্বীকার করার জন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্র করে। প্রথমত তারা বলে কোরআন এবং হাদিসে এগুলো নেই, এগুলো পালন করা শিরিক, দুর্গা পূজার সাথে সমতুল্য। যখন তাদেরকে কোরআন এবং হাদিস থেকে উপযুক্ত প্রমাণ পেশ করা হয় তখন তারা বলে এগুলো হলো দুর্বল। যখন প্রমাণ করা হয় এগুলো দুর্বল নয়, সহি বিশুদ্ধ, বরং কোরআনে কারীমের বর্ণনা, সহি বুখারীর বর্ণনা এবং গ্রহণযোগ্য বর্ণনা, তখন তারা অশ্লীলতা, গালাগালির আশ্রয় নেয়। এমনকি শবে বরাতের মতো আমল, শবে কদরের মতো আমল, এই আমলগুলোকে তারা হিন্দুদের দুর্গা পূজার সঙ্গে তুলনা করে। একটি মাত্র স্যাম্পল আমি আপনাদেরকে দেখাচ্ছি। শবে কদরের মতো একটা পবিত্র ইবাদতকে যারা হিন্দুদের পূজার সঙ্গে তুলনা করে, শবে বরাতের মতো একটা পবিত্র ইবাদতকে যারা হিন্দুদের পূজার সঙ্গে তুলনা করে, এমনকি তাদের এক বক্তা বলেছে শবে বরাত পালনের জন্য যারা মসজিদে সময় ব্যয় করে, মসজিদে সময় ব্যয় করার চাইতে বেশ্যাখানায় সময় ব্যয় করা আরো ভালো। এই ধরনের কথা কোনো মুসলমান বলতে পারে না, ইসলামের হিতাকাঙ্ক্ষীরা বলতে পারে না। অতএব এই ধরনের লোকদের থেকে আমাদের সতর্ক হওয়ার দরকার। আজকে তারা বিভিন্নভাবে কোরআন এবং হাদিসের ঐতিহ্যকে, ইসলামী বিধিবিধানকে তারা অস্বীকার করার চক্রান্তে লিপ্ত হয়েছে। প্রথমত বলে কোরআন এবং হাদিসের মধ্যে নেই, এইগুলি পালন করলে পরে শিরক হয়ে যায়, বিদআত হয়ে যায়, নানান ধরনের আজগুবি কথা। দ্বিতীয়ত যখন কোরআন এবং হাদিসের সুস্পষ্ট বিধিবিধান তাদের সামনে প্রমাণ করা হয়, পেশ করা হয়, উপস্থাপন করা হয়, তখন তারা বলে এগুলো দুর্বল। তারপরে যখন প্রমাণ করা হয় এগুলো দুর্বল নয়, বরং তাদের পূর্বসূরীরা পর্যন্ত এগুলি পালন করেছে এবং বিশুদ্ধ বলেছে, তখন তারা অশ্লীলতার আশ্রয় নেয়। তখনই বুঝতে হবে আসলে তাদের কাছে কোনো দলিল নেই, প্রমাণ নেই। উপযুক্ত কোনো প্রমাণ যাদের কাছে থাকে তারা অশ্লীলতা, বাড়াবাড়ি এবং গালাগালিতে লিপ্ত হতে পারে না। আল্লাহ আমাদেরকে বোঝার